দোয়া মনের চাওয়া পূরণ করে। মিসাইল যেমন হিট করলে সেটা লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে, তেমনি দোয়ার মতো দোয়া করতে পারলে সেটা ও লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে। দোয়ার মতো দোয়া করলে সেটা কবুল হবে। মন থেকে চাইলে আল্লাহ তাআলা সেটা শুনবেন। দোয়ার শক্তি কতটুকু তা বুঝতে চলুন এক রুটি বিক্রেতার গল্প শোনা যাক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একবার সফর করছিলেন। নিজস্ব কাজ ছিল, তাই সাথে কোনো খাদেম নেননি। সফরের প্রয়োজনীয় কিছু উপকরণ একটি থলেতে পুরে রওনা হলেন। পথে চলতে চলতে সন্ধ্যা নেমে এলো। তিনি একটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় ভাবলেন, শীতের রাত, মঞ্জিল অনেক দূর, মাগরিবের ও এশার নামাজ এখানে আদায় করা যাক। এই ভেবে তিনি একটি মসজিদে প্রবেশ করলেন। মাগরিব ও এশার নামাজ আদায় করার পর ভাবলেন, এই মসজিদেই রাতটা কাটিয়ে দেই, কাল সকালে না হয় গন্তব্যের দিকে রওনা করা যাবে। এই ভেবে মসজিদের এক কোণে শুয়ে পড়লেন। কিন্তু মসজিদের মুয়াজ্জিন সাহেব কোথা থেকে হাজির হয়ে বলতে শুরু করলেন, এই বুড়ো ওঠো, মসজিদ বন্ধ করব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ভাবতে লাগলেন, হায়, রাতটা এই মসজিদে কাটানোর ইচ্ছে করলাম আর মুয়াজ্জিন আমাকে তাড়িয়ে দিচ্ছেন। ভাবনা শেষ হতে না হতেই মুয়াজ্জিন সাহেবের দ্বিতীয় ধমক, কি হলো, তোমাকে বললাম না বের হতে, না হলে গাট্টি গুট্টি সব বাইরে ফেলে দেব। অগত্যাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে এলেন। মসজিদের বাইরে একজন যুবক তন্দুরির মধ্যে রুটি বানাচ্ছিলেন। ইমাম সাহেব ভাবলেন, শীতের রাত, এখন কোথায় গিয়ে থাকবো? এই যুবকের চুল্লির পাশে থাকলে একটু আরাম লাগবে, দেখি অনুমতি দেয় কিনা। এই ভেবে যুবককে বললেন, হে যুবক, আমি কি তোমার চুল্লির পাশে বসে রাতটা কাটিয়ে দিতে পারি? যুবক বলল, কেন নয়, আপনি এখানে বসলেও তো আমার কোনো ক্ষতি নেই, অবশ্যই বসুন। ইমাম সাহেব তার শুকরিয়া আদায় করলেন। চুল্লির পাশে বসে যুবকটির কাজ পর্যবেক্ষণ করতে লাগলেন। ইমাম সাহেব খেয়াল করলেন যুবকটি রুটি বানানোর সময় আস্তাগফিরুল্লাহ বলছে, আবার রুটি তন্দুরিতে লাগানোর সময় আস্তাগফিরুল্লাহ বলছে, তন্দুরি থেকে রুটি বের করতে আস্তাগফিরুল্লাহ, আবার খামির বানাতেও আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খুব অবাক হলেন। কৌতূহল দূর করতে যুবককে প্রশ্ন করলেন, হে যুবক, আমি লক্ষ্য করছি তুমি কাজের প্রত্যেক ধাপে ধাপে আস্তাগফিরুল্লাহ পড়ছো, জানতে পারি তোমার এই আমলের রহস্য কি? যুবকটি মুচকি হেসে বলল, জনাব, আমি ইস্তেগফার করতে খুব পছন্দ করি, আর এই আমল বরকতের। আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া, যে ব্যক্তি কোনো দোয়া করলেই তা কবুল হয়ে যায়, বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি জীবনের যত দোয়া করেছি আল্লাহ সব দোয়াই কবুল করেছেন, তবে একটি দোয়া এখনো বাকি রয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি সেই দোয়া, জানতে পারি? যুবক বলল, আমি দোয়া করেছি, হে আল্লাহ, শুনেছি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নামে আপনার প্রিয় এক বান্দা রয়েছে, বড় আল্লাহওয়ালা তিনি। হে আল্লাহ, আপনার এই বান্দার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এর চোখ লোনা জলে ঝাপসা হয়ে গেল। তিনি যুবকটিকে বললেন, হে যুবক, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটিও কবুল করেছেন। আমি আহমদ ইবনে হাম্বল